দুটো প্রোডাক্টের কথা বলবো আমি, এনএসি গোল্ড আর আর চেঞ্জার। এনএসি গোল্ড এটা হচ্ছে একটা ভিটামিন, এটা একটা তরল এটা প্রতি এটা ব্যবহার, এটা সকল ফসলে ব্যবহার করা যাবে। তো এটা সবচেয়ে আপনার হচ্ছে যখন সারের সাথে আলুর জমিতে যখন আপনি ব্যবহার করবেন, ধানের জমিতে যখন ব্যবহার করবেন তখন সারের সাথে দিলে মিক্সার করে ব্যবহার করলে এটা সবচেয়ে বেশি উপকৃত হয়। আর এটা ধানের খাদ্য এবং সহায়তা, ঢল পলা সবুজ সতেজ এবং যে মাটি থেকে যে বিভিন্ন ধরনের খাদ্য আছে এটার সহায়তা এবং গ্রহণ করতে খুব তাড়াতাড়িতে মানে ও বাবা জি, এখানে বসে না, জায়গা আছে 70 ভাগ পর্যন্ত ফলন করে, 70 ভাগ পর্যন্ত। কি করে বসে? এখন আমাদের যে আগাছা ওষুধ আছে সেটা হচ্ছে চেঞ্জার। চেঞ্জার চেঞ্জার কেউ ব্যবহার করছেন? করছিলেন? তো চেঞ্জারের কি কি উপকার পাইছেন একটু বলেন তো সবাই শুনুক। এটা হচ্ছে আগাছা নাশকের আমাদের চেঞ্জার। কেউ ব্যবহার করছিলেন চেঞ্জার? হ্যাঁ, মোটা তাজা হয়। ও আচ্ছা। তো যাই হোক, উনি বললো চেঞ্জার আপনি কতদিন ধরে ব্যবহার করেন? ভুট্টাতে ব্যবহার করছিলেন? তো আশেপাশের লোকজনকে এটা ব্যবহার করানো যাবে? তো যাই হোক, উনি বড় ভাই আপনার নাম কি? রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, নবী হোসেন ভাই চেঞ্জার এনএসি গোল্ড ব্যবহার করছিল। সে জমির মধ্যে উপকার হয়েছে, তা তা আপনাদের সকলের সামনে সে বললো কিন্তু। তো যাই হোক, চেঞ্জারে আমাদের দুটো উপাদান আছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লোর, আর এটা হচ্ছে বেনফালফিউরন মিথাইল। এটা হচ্ছে দুটি উপাদান এর মধ্যে আছে। যখন আপনি ধান রোপণ করবেন তখন 7 থেকে 8 দিনের মধ্যে এটা স্প্রে করতে হবে, পানি রাখতে হবে 1 থেকে 2 ইঞ্চের মধ্যে। আর পানি আপনি ওষুধটা প্রয়োগ করার পরে 3 থেকে 4 দিন পর্যন্ত পানি এর জমিতে ঢোকানো যাবে না, বাহিরও করা যাবে না, ঠিক আছে? আর এর মধ্যে আপনার যে আগাছা নাশক আছে এটা দমন হয়ে যাবে। আপনার ওই ধানের জমির যে যে উপাদান মানে রোগ বালাইনাশক যে আছে, রোগ প্রতিরোধক এর ক্ষমতাটা বাড়াবে। তো